নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি আজ। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। মানুষের জীবনে কোনো কিছুই একবারে আসে না। সাফল্যের চূড়ায় উঠতে গেলে অবশ্যই একটি মানুষকে হতে হবে খুবই পরিশ্রমী। এটা আমার মই ছাদে ওঠার মতো না। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে জীবনে কখনোই সাকসেস পাবেন না। তাই আমি বলবো যে যেইখান থেকেই যাই করেন না কেন, নেভার গিভ আপ। একটা কথা ভাববা, ছেড়ে দিছো তো হেরে গেছো। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য টাইপের। সকালে উঠে গাছে পানি দেওয়া, মাছের খাবার দেওয়া, শারীরিক ব্যায়াম করা, এগুলো নিজের জীবনের সাথে সংযুক্ত করলে নিজের প্রতি একটা অন্যরকম আত্মবিশ্বাস আসে। আজকের দিনটা কেন জানি একটা অন্যরকম ফিল কাজ করতেছে। যেখানে যাচ্ছি কেমন একটা ভালো লাগে কাজ করতেছে। এরপরে ডিসিশন নিলাম চেস গার্ডেন আজকে যাবো। যে জিনিসটা কি এত এক্সাইটেড কেন আমি সেটা আপনার সাথে শেয়ার করবো। আজকে রাস্তা যেন আর ফুয়াচ্ছে না, চলতেছে তো চলতেছে। অতঃপর আমি চলে আসলাম জেস গার্ডেন ওয়াটার পার্কে। জেস গার্ডেন ওয়াটার পার্কে আমি আগেও 1 শহরের বেশি আসছি, কিন্তু আজকের আশাটা আগের আশা পুরোপুরি ভিন্ন। আজকে এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। সবকিছু যেন এক নতুন নতুন অনুভূতি দিচ্ছে, নিয়ে যাচ্ছে চরম উত্তেজনার এক লেভেলে। তেমনই করে যত সিঁড়ি থেকে আমি উঠতেছি তত মনে হচ্ছে আমি কোনো চূড়ার উপরে উঠতেছি, জীবনের একটা সাকসেস পয়েন্টে আমি উঠতেছি। তো এই বলে গ্রেনের সিইও তার রুমে আমি প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বোঝা লাগবে যে হৃদয় যে আমরা জসমেন্ট, ঠিক আছে, আমাদের অডিয়েন্সটাও মনে করো যে ন্যাশনাল লেভেলে, ঢাকায় যেন অডিয়েন্স থাকে, কারণ অডিয়েন্স আমাদের না, বাট তারপরেও তুমি প্লাস অঙ্কন আমাদের এরকম তোমরা যে কাজ করতেছো যশোরের জন্য, আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল। আমি চেষ্টা করছি, যখন বলছেন যে ব্র্যান্ড অ্যাম্বাসিডর, তো এই নিয়ে আমি হলো জেস ব্র্যান্ডে অনেক কিছু ভাবছি কয়েকদিন ধরে। সেটা আমি একটা নোটিস করছি, দেখাবো যে আমি কি দেখি ভাবছি। অফকোর্স অনেক কিছু আমি প্রায় অলমোস্ট 15 থেকে 20 জনের রিভিউ নিচ্ছি যে আমাদের জেস ব্র্যান্ডে কি হইলে ভালো হয় বা কি কোনো অসুবিধা হয়েছে, এই কিছু না একটা রিভিউ নিচ্ছি। সেটা একটা এই বানাইছি, সেটা আপনি চাইলে অফকোর্স আপনার Hridoy, welcome to the team. Thank you so much. Congratulations, brother, and I'm glad to have you on the team, legit. And Hridoy, let's do wonderful things together. আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভাই, এটা আমার অ্যাচিভমেন্ট, ফার্স্ট অ্যাচিভমেন্ট এই ক্যারিয়ারে, অনলাইন ক্যারিয়ারে। you are getting there, right? You are getting there, এবং ইনশাআল্লাহ we're gonna do more. ইনশাআল্লাহ সব কিছু চেষ্টা করব। That's why the entrepreneur spirit আছে nice, and I love to meet this kind of people যে মনে করো think outside of the box, and সবাই কি আমাদের জেনারেশনটা এমন হয়ে গেছে বুঝছো যে 9 to 5 বাট এটার বাইরে যে কিছু চিন্তা করবে, try to make something of their own, it's tough, you know, and I salute you to you know to have that courage, you know. আরো যেটা বলছিলাম আমি, Hridoy, welcome to the team. থ্যাংক ইউ সো মাচ ভাই। এন্ড এটা ভাই আমার কাছে খুবই একটা বড় অ্যাচিভমেন্ট একটা বিষয়। আর আপনার থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা দায়িত্ব আমার দেওয়ার জন্য। Of course, Hridoy, আমি এটা we are proud of you and welcome to the team, inshallah. থ্যাংক ইউ সো মাচ। আর আমার অডিয়েন্সের জন্য যদি কিছু বলতেন। Well, Hridoy is a wonderful content creator, and I have like great hopes for him, and inshallah Jess Garden Park এবং হৃদয় মিলে আমরা ইনশাআল্লাহ ফিউচারে অনেক ভালো কিছু করার চেষ্টা করব। And again, subscribe.
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আছি চিলবেড়া থেকে হৃদয়। অনেকক্ষণ পরে আজকে কথা বললাম, সামনে কোনো ইন্ট্রো নেই, কোনো কিছু নেই, জাস্ট শুরু করে দিলাম একটু ভিন্নভাবে। কারণ আজকে ভিডিওটা আমার জন্য খুবই ভিন্ন, কারণ আমার ভিডিও কন্টেন্ট লাইফে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আজকে আমি অর্জন করছি। সেইটা কি? সেটা হলো জেস গার্ডেন ওয়াটার পার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার চুজ করছে, যার জন্যে আমার গর্বে বুকটা অনেক বড় হয়ে দূরে আছিস কে? সামনে 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 সামনে। আজকে বেশি দূরে দূরে থাকা যাবে না, কাছে কাছে থাকা ভালোবাসে বারো। এই জন্য তো চলে আসছি টাকা। তোমাদের 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 অর্জনটা কি, মানে তোমাদের কী লাভ হবে? আমি যে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইলাম, সেটা তোমাদের লাভ কি? তোমাদের লাভটাই হলো আমার অডিয়েন্স যারা হলো ওয়াটার পার্কে আসবে, ওয়াটার পার্কের টিকিটের মূল্য 200 টাকা, কিন্তু আমার অডিয়েন্সের জন্য কত? আমার অডিয়েন্সের জন্য স্পেশালি সেটা 50 টাকা ডিসকাউন্ট করে 150 টাকা, মানে একটা টিকিটে একবারে 50 টাকা তারা ছাড় দিয়ে দিল। শুধু আমার জন্য একবারে 50 টাকা তারা ছাড় দিয়ে দিল। যারা যারা আসুক 1 টাকাও বলতেছে তারা কমাবে না, কিন্তু আমার অডিয়েন্স, আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা হলো আসলে 50 টাকা করে কম। এখন কম শুধু এসে বললেই হবে না আমি ভাইয়ার অডিয়েন্স আমার কম দেন, না, হবে না। যারা যারা আসবেন তারা একদিন আগে বা রাত্রে আমার ইনফর্ম করবেন, ভাইয়া আমি এতজন আসতেছি, আমার একটা লিস্ট দিবেন, সেইটা আমরা এখানে যারা কর্মকর্তা আছে তাদের কাছে দিব। তো 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 যাই হোক, তো বাদ। এখন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মামা হয়ে গেছে। যাই হোক, কথা শেষলাম। কথাটা এখন জলদি জলদি আপনাদের ওয়াটার পার্কে আসতে হবে, জলদি জলদি আমরা চালাইতে হবে। আপনারা আমার যদি না চালান সে কিন্তু ঢুকতে পারবেন না। তো তাড়াতাড়ি পেজের যে নাম্বার আছে সেই নাম্বারে কল দিবেন। কল দিয়ে শুধু বলবেন ভাই আমি অমুক নাম, ভাই আমার এতজন, ভাই আমি আসতেছি। প্লাস আপনাদের একদিন আগে জানাইতে হবে। আর একদিন আগে আপনারা একদিন আগে জানিয়ে দিবেন যে ভাই আমরা আসতেছি, আমরা এতজন, একটা লিস্ট দিবেন জাস্ট, বা আমার আইডিতে নক করতে পারেন বা পেজে ইনবক্স করতে পারেন। এটা হচ্ছে আপনাদের কাজ। নিজের কাছে কেমন লাগতেছে? তো নিজের কাছে যেহেতু তোমার একটা পাওয়া, সেটা আমার একটা আংশিক পাওয়া হয়ে যায়। পেজের পাওয়া আমার তো না, মানে এটা আমাদের নিজস্ব না, আমাদের পেজের। তো আসলেই খুব ভালো লাগতেছে যে আস্তে আস্তে আমাদের একটা যশোরের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা উপরে আসতেছি। একটা অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার মামা চুজ হয়েছে। তো ভালো লাগতেছে, প্রকাশ করার মতো না, একটা ফিলিংস লাইক। তো একটা কষ্ট, একটা কষ্ট, হ্যাঁ, এই যে তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর খুশিতে সকালবেলা ঢাকাতে আমি চলে আসলাম, এখন পর্যন্ত তুমি আমরা খাওয়ানি। জেস গার্ডেনে ঘুরাইছি না, ফ্রি টাকা ধরে আমি জেস গার্ডেনে ঘুরাইছি, ফ্রি টাকায় আমি জেস গার্ডেন করে আমি ঘুরাইছি। তোমার এক কলে ভাই নিয়ে ঢাকাতে চলে আসছে সকালবেলা যশোরে। কাট 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 কাট, এই পরে কাট কাট কাট। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ। যা যা বলছিলাম অবশ্যই মাথায় রাখবেন, কারণ ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আরও উপরে উঠতে পারে। কারণ আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।